অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুব সুন্দর 3টি জব নোটিফিকেশন বের হয়েছে। এর মধ্যে ত্রিপুরা সরকারের 2টি জব নোটিফিকেশন এবং একটি কেন্দ্রীয় সরকারের জব নোটিফিকেশন। কেন্দ্রীয় সরকারের জব নোটিফিকেশন হলেও তুমি ত্রিপুরাতে পোস্টিং পেতে পারো এবং ত্রিপুরাতেই তুমি পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে পারো। ত্রিপুরা সরকারের 2টি চাকরির মধ্যে একটি শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই তুমি চাকরিটা পেতে পারো, কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। চলো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করছি। এর মধ্যে যোগ্যতা কি রয়েছে? যোগ্যতা 8, 10th এবং গ্রাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। এলডিসি, পিওন, অ্যাসিস্ট্যান্ট সমেত আরও বিভিন্ন পোস্ট রয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোয়ালিফিকেশান, এজ, সিলেকশন প্রসেস কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি কোনো চাকরি খুঁজছো তাহলে এই ভিডিওটা অবশ্যই তুমি দেখতে পারো, হয়তো বা এই ভিডিও থেকে তোমার হেল্প হতে পারে। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেল থেকে তোমরা কি কি পাবে। এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং সেই সব গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হও যে কোনো চাকরি খুঁজছো বা কোনো এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটাকে প্রেস করে রাখবে। তাহলে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছাবো, এতটুকু আমরা দায়িত্ব নিয়ে বলছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিওন, স্টেনোগ্রাফার, ড্রাইভার, টিপিএসসি সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিউ যেটা আসছে, টিএসআর, এসএসসি, রেলওয়ে, তাছাড়াও যেগুলো বলেছি বা বলিনি প্রায় অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, নোট করে রাখো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে আমাদের কাছে শুধু পিডিএফ ফরম্যাটেই নোট রয়েছে, তাও তুমি টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি এবং ফুল সিলেবাস বেঙ্গলি ইংলিশ 2টি ভার্সনই রয়েছে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে সবসময় বলি যে এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। আমার মুখের কথা না, তুমি যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করে এর থেকে 5-6 জন তুমি পেয়ে যাবে যে হ্যাঁ কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে, এমনটা বলবে। প্রথমে জিজ্ঞেস করে নেবে, যাচাই করে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। ঠিক আছে, চলো আমরা এক এক করে 3টা চাকরির নোটিফিকেশন তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে চেষ্টা করছি। তুমি একটু ধৈর্য সহকারে ধরো। প্রথম যে জব নোটিফিকেশনটা বের হয়েছে সেটা ত্রিপুরা সরকারের তরফ থেকে বের হয়েছে, যেখানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট কমপ্লেক্স আগরতলা থেকে বের হয়েছে। যেখানে বলা হয়েছে বেশ কিছু পোস্টগুলো কি কি বলবো, 2 বছরের তোমাদের টেম্পোরারি বেসিসে কন্ট্রাকচুয়াল বেসিসে 2 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এটি সিচুয়েশন বেসড এক্সটেনশন পরবর্তী সময়ে হতে পারে। ঠিক আছে, প্রথমত মনে রাখবে 2 বছরের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। কি কি পোস্টে নেওয়া হচ্ছে পোস্টগুলো দেখে নাও। প্রথম রয়েছে চিফ লিগ্যাল এইডস ডিফেন্স কাউন্সিল, যেখানে কাউন্সিলের একটা পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন রয়েছে practice in criminal law for at least 10 years, must have handled at least 30 criminal trials in session court, but knowledge of computer system in professional বা qualification to read the quality to read the term capacity manage the office। এখানে 80,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটাও সেম পোস্ট রয়েছে, ডেপুটি চিফ লিগ্যাল এইডস ডিফেন্স কাউন্সিল। এখানে 7 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, বাকি সব কিছু সেম রয়েছে, 60,000 টাকা পার মান্থ দেওয়া হবে। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলর, যেখানে 3টি পোস্ট রয়েছে। প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফ্রম 0 to 3 years, গুড ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এদার ডিউটিস ইন ডিফেন্স কাউন্সিল, এবিলিটি টু। এগুলো অ্যাকচুয়ালি দেখো, এই কোয়ালিফিকেশানগুলো বেসিক্যালি তো যারা ওই লাইনে প্র্যাকটিস করে এসেছে, সিনিয়র হয়ে গেছে, তাদেরই রয়েছে। তোমরা যারা রয়েছে অবশ্যই খুব রেয়ার ক্যান্ডিডেটে রয়েছে, যারা রয়েছে অবশ্যই দেখে নেবে। 35,000 টাকা পার মান্থ দেওয়া রয়েছে। মেন যে ফোকাস আমাদের রয়েছে যে পোস্টগুলোর উপরে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট থেকে থাকে,
সেগুলো দেখে নাও। সেগুলো হলো অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, যেখানে দুটি পোস্ট রয়েছে। এখানে গ্রাজুয়েশন যোগ্যতা মিনিমাম চাওয়া হয়েছে, সঙ্গে বলা হয়েছে বেসিক ওয়ার্ড প্রফিসিয়েন্সি স্কিল অ্যান্ড দ্য এবিলিটি টু অপারেট কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিড ডাটা। তাছাড়া রয়েছে 3 নম্বরে গুড টাইপিং স্পিড উইথ প্রপার সেটিং অফ প্রফেশনস। 4 নম্বর রয়েছে এবিলিটি টু টেক ডিস্টিনেশন অ্যান্ড প্রপার ফাইল ফর দ্য প্রেজেন্টেশন ইন দ্য কোর্টস। 5 নম্বর রয়েছে ফাইল মেনটেনেন্স অ্যান্ড প্রসেসিং নলেজ। এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। 15,000 টাকা পার মান্থ তোমাদেরকে দেওয়া হচ্ছে। তারপর রয়েছে রিসিপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, একটি পোস্ট রয়েছে। গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। এক্সেল, ভার্বেল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ওয়ার্ড অ্যান্ড ডাটা প্রসেসিং এবিলিটি থাকতে হবে, এবং দ্য এবিলিটি টু ওয়ার্ক অন টেলিকমিউনিকেশন সিস্টেম থাকতে হবে। প্রফেশনসি ইন গুড টাইপিং স্পিড থাকলে তোমরা আবেদন করতে পারবে। 15,000 টাকা পার মান্থ তোমাদের দেওয়া হবে। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা শুধুমাত্র 8 পাস যোগ্যতার পোস্ট রয়েছে। অফিস পিয়ন একটি পোস্ট রয়েছে, 8 পাস যোগ্যতা, 10,000 টাকা পার মান্থ দেওয়া হবে। তাহলে এই পোস্টগুলো রয়েছে, সর্বমোট 10টা পোস্ট রয়েছে। 10টা পোস্ট রয়েছে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, আবেদন করার ইচ্ছুক রয়েছে, তোমরা আবেদন করে নেবে। কিভাবে তোমরা আবেদন করবে দেখে নাও। আবেদন করার জন্য তোমাদেরকে অফলাইন মোডে আবেদন করতে হবে। ভালো করে শুনে নাও, অফলাইন মোডে আবেদন করতে হবে। সবগুলোর জন্য তোমাদের পার্টিকুলার দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি। একটি ফর্ম রয়েছে। ফর্ম বলতে সবগুলো পোস্ট ওয়াইজ আলাদা আলাদা ফর্ম রয়েছে। যে ফর্মটা আমি দেখাইনি, আমরা কি করব, এই যে নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেটার সঙ্গে আমরা ফর্মগুলো অ্যাটাচ করে দেবো। সেই ফর্মগুলো তোমরা কম্পিউটার দোকান থেকে বের করে নিতে পারবে, বা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তুমি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, চলো ডাউনলোড করে ফর্মটা ডিউলি ফিল আপ করবে। ফিল আপ করে যা যা ডকুমেন্ট লাগবে ফর্মে মেনশন থাকবে। সেলফ অ্যাটেস্টেড কপি, সবগুলো সেলফ অ্যাটেস্টেড কপি দেবে। রিকুইজিট ডকুমেন্ট মে বি সাবমিট টু দ্য অফিস ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। সেই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে তোমরা ওয়েস্ট ত্রিপুরা আগরতলা অন অ্যালং উইথ অল ওয়ার্কিং ডেজ, হ্যাঁ ওয়ার্কিং ডেজে তোমরা জমা করবে। মনে রাখবে 16/6/2025 মধ্যে তোমরা জমা করবে। অ্যাড্রেসটা দেখে নাও। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম ইজ অন 16/6/2025, লেটেস্ট বাই 5:30টার মধ্যে। এনি অ্যাপ্লিকেশন রিসিভ আফটার ডিউ ডেটের পরে যদি অ্যাপ্লিকেশন রিসিভ হয় তাহলে এটা অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তাহলে তোমরা লিগ্যাল সার্ভিস, হ্যাঁ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আগরতলা 16/6/2025 মধ্যে জমা করবে। ফর্মটা ডিউলি ফিল আপ করবে। যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবে, করে ফর্মের সঙ্গে নিয়ে অফলাইন মোডে জমা করবে। বুঝতে পারছো? কোনো ডাউট নেই। পরবর্তী সময়ে ওরা তোমাদেরকে ডাকা হবে। ঠিক আছে, সিলেকশন টেস্টের জন্য ডাকা হবে, ইন্টারভিউর মাধ্যমে হবে বা কিসের মাধ্যমে হবে তোমাদেরকে ওরা জানিয়ে দেবে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে জব নোটিফিকেশনটা রয়েছে সেটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে কোনো রিটার্ন এক্সাম হবে না। ঠিক আছে, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে, যেখানে একটা পোস্ট রয়েছে। কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমাদের 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। পরবর্তী সময়ে এটা এক্সটেনশন হতে পারে। 16,000 টাকা পার মান্থ দেওয়া হবে। পোস্ট হলো ত্রিপুরা নার্সিং কাউন্সিলের জন্য নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের জন্য নিয়োগ করা হচ্ছে। এজ লিমিট লাগবে তোমার 18 থেকে 40 বছর। 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের লাগছে কি দেখো, ক্যান্ডিডেট মাস্ট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি হতে হবে। অ্যান্ড অলসো হ্যাভিং ডিগ্রি ওর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা সঙ্গে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে, না থাকলেও চলবে। এখন তোমরা কিভাবে তোমরা আবেদন করবে দেখো, প্রথমে তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডিউলি ফিল আপ করবে। যা যা রিকোয়েস্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে তোমরা 20/6/2025 11টার সময় তোমরা পৌঁছে যাবে অনওয়ার্ড ত্রিপুরা নার্সিং কাউন্সিল, 3rd ফ্লোর, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস বিল্ডিং, পিএন কমপ্লেক্স, গুরকাবস্তি, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। সেখানে তোমরা 10:30 থেকে 12টার মধ্যে ক্যান্ডিডেট শুড রিপোর্ট বিটুইন 10:30 থেকে 12টার মধ্যে তোমরা ওইখানে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখে নাও। আফটারনুন ডেট অন দ্য ডেট অফ ইন্টারভিউ অ্যালং উইথ দেয়ার টেস্টিমোনিয়াল অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট
জেরক্স কপি, তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো সঙ্গে 1 কপি জেরক্স কপি নিয়ে পৌঁছে যাবে। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টার্ড আফটার দ্য রিপোর্টিং টাইম। আচ্ছা, রিপোর্টিং টাইমের পরে তোমাদের কোনো করা হবে না। এখানে তোমাদের কি করা হবে, ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। ঠিক আছে, ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট তোমাদেরকে নেওয়া হবে। ডেটটা মনে রাখো, ডেটটা হলো 20/6/2025। ঠিক আছে, 10:30 থেকে 12টার মধ্যে তোমরা ওইখানে পৌঁছে যাবে। অ্যাড্রেসটা তো তোমরা দেখতে পেয়েছো। অ্যাপ্লিকেশন ফর্মটা ডিউলি ফিল আপ করবে, সঙ্গে যা যা ডকুমেন্ট লাগে মেনশন থাকবে সেগুলোর অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটাও আমি ভিডিও ডেসক্রিপশনে এই নোটিফিকেশনটার সঙ্গে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নাম্বার জব নোটিফিকেশান। দেখো, যেগুলো আমাদের রেসপন্সিবিলিটি তোমাদেরকে ইনফর্ম করা, আমরা তোমাদেরকে ইনফর্ম করছি। যাদের কোয়ালিফিকেশন রয়েছে, যারা উইলিং রয়েছে, তোমরা অবশ্যই আবেদন করবে। 3 নাম্বার যে জব নোটিফিকেশনটা বের হয়েছে সেটা এসএসসি থেকে বের হয়েছে। এসএসসি থেকে বের হয়েছে, যেখানে স্টেনোগ্রাফার গ্রুপ সি, গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হবে। যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়ে গেছে 6/6/2025 থেকে, যা চলবে 26/6/2025 পর্যন্ত। মনে রাখবে 6/6 থেকে 26/6/2025 পর্যন্ত। এবং তোমাদেরকে এখানে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের 6 আগস্ট থেকে 11 আগস্টের মধ্যে টেন্টেটিভলি ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো তারপরে এখানে তোমাদের সর্বমোট শূন্যপদ কতটা রয়েছে দেখো। সর্বমোট শূন্যপদ রয়েছে 261, এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, স্টেট ওয়াইজ পার্টিকুলার কোনো মেনশন নেই। কি পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্ট রয়েছে। ওকে, তার জন্য তোমাদের এজ লিমিট কত লাগছে দেখো। এজ লিমিট স্টেনোগ্রাফার গ্রেড সির জন্য 18 থেকে 30 বছর, স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য 18 থেকে 27 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। SC/ST সকলের জন্য রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, তারপরে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে দেখো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট পাস্ট 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড বাই ইউনিভার্সিটি। তোমাদের অবশ্যই 12 পাস হতে হবে। 1/8/2025 মধ্যে 12 পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে স্টেনোগ্রাফি পোস্টে দিচ্ছ, স্টেনোগ্রাফি স্কিল তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন তোমরা অ্যাপ্লাই করে নেবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো এবং নোটিফিকেশন লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। লাস্ট ডেট কবে অনলাইন অ্যাপ্লিকেশন তা বলে দিয়েছি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সকলের ক্ষেত্রে লাগবে কত, 100 টাকা ফি লাগবে। হ্যাঁ, পেয়েবল 100 টাকা। তবে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড বিলং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তোমাদেরকে কিন্তু কোনো এখানে ফি লাগবে না। ঠিক আছে, রিজার্ভেশন এমপিটি পেমেন্ট ফি, হ্যাঁ ইয়েস, তোমাদের কোনো ফি লাগবে না। ঠিক আছে, জেনারেল প্রার্থীদের 100 টাকা ফি লাগবে। ওকে, চলো এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে। হ্যাঁ, ত্রিপুরার জন্য ত্রিপুরা আগরতলাতে এক্সাম সেন্টার রয়েছে, কোনো প্রবলেম নেই। যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সিলেকশন প্রসেস রিটার্ন এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে হবে। রিটার্ন এক্সামের সিলেবাসটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 50টি কোশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 50 মার্ক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি কোশ্চেন 100 মার্ক। সর্বমোট তোমাদের 200 মার্কের এক্সাম হচ্ছে, তার জন্য তুমি 2 ঘন্টা সময় পাচ্ছ। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্ক রয়েছে 0.25 নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই, বুঝতে পেরেছো। এই ছিল আজকের ডেটের যে 3টি জব নোটিফিকেশন বের হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে যার যেটা কোয়ালিফিকেশন ম্যাচ করবে বা উইলিং রয়েছে প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে। তোমরা ক্লাসগুলো ফলো করতে পারো। আদার সাবজেক্টের উপর আমরা ক্লাস শুরু করাচ্ছি। তোমাদেরকে আমরা সবসময় একটি কথা বলে থাকি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। যদি তুমি সময়টাকে বুঝতে পারো, সময়টাকে ধরে রাখতে পারো, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে পারো, তাহলে কিন্তু 2025-26 মধ্যে তুমি একটি জব কনফার্ম তুমি পেতে পারবে। ঠিক আছে, তার জন্য আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি। আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন রয়েছে, ফ্রি ইউটিউব ক্লাস রয়েছে, আর আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। 16,900-এর উপরে স্টুডেন্ট ওইখানে জয়েন আছে, তুমি তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। জয়েন হতে কোনো পয়সা লাগে না, কিছু লাগে না, বিভিন্ন ইনফরমেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেটা অবশ্যই ফলো করে দেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।